নাম্বার মিরাকেলে আপনাকে অনেক সুস্বাগতম। আজকে আমি একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। দুটো কেস স্টাডি। রং, এই রঙের উপরে আমি কিছু কথা বলবো। রং কত গুরুত্বপূর্ণ, আপনার জীবনে কোন রংটা ভালো আর কোন রংটা খারাপ, দুটো কেস স্টাডি নিয়ে কথা বলবো। আপনি বুঝতে পারবেন একটু একটু সিরিয়াস, বিষয়টা একটু সিরিয়াস নেই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা ব্যক্তি আমার খুব পরিচিত, আমি একদিন কোনোদিন আলোচনা করেছিলাম কোনো ভিডিওতে, সেখানে সেই ব্যক্তির ডেট অফ বার্থ দেখেছি, দেখা যাচ্ছে ডেট অফ বার্থ খুব ভালো, সুন্দর ডেট অফ বার্থ, এবং সেই ডেট অফ বার্থের চার্ট তৈরি করেছি। চার্ট এত সুন্দর চার্ট, মানে তার অনেক বড় হৃদয়, অর্থ সঞ্চয় করতে পারে, তার প্রপার্টি লাইন ভালো, তার জীবনে সাকসেস আছে, রিলেশন সেক্টর ভালো, হ্যাঁ, ক্যারিয়ার সেক্টর ভালো। কিন্তু সমস্যা কোথায়? সে বলছে প্রভু আমার অর্থ সঞ্চয় হয় না। আচ্ছা, আমার কোনো আমি প্রপার্টি কয়েকবার কিনতে গেছি, কিনতে পারি না, টাকা নিয়ে চলে আসি, বা আমি টাকা সঞ্চয় করি, যা জমাই সেটা কি করে আমার ফ্যামিলিতে দিয়ে দিতে হয়। তো আমি চিন্তা করলাম যে ওনার কি কম্বিনেশন আছে, কি সমস্যার জন্য এটা হতে পারে। তো উনি হলো ইসকন মন্দিরের ব্রহ্মচারী। তো আমি দেখলাম উনার যা চার্ট অনুসারে উনি যে স্যাফরন কালারটা পরে, সেই স্যাফরন কালারটাই উনার ধ্বংসের কারণ। এবং এটাও আছে উনি কিন্তু গৃহস্থ হবেন, মানে আমি যে বলছি উনি স্যাফরন কালার চেঞ্জ করবেন এরকম না। আগে থেকে আমি কথা বলে নিয়েছি যে প্রভু আপনি তো ব্রহ্মচারী আশ্রমে আছেন, এত বছর ধরে আছেন, আপনি কি চিন্তা করছেন, আশ্রমে থাকবেন বা কি কি প্ল্যানিং আছে? বলতে হ্যাঁ, আমি আশ্রম থেকে আসলে বেরিয়ে আসবো, আমি গৃহস্থ আশ্রমে যাব। তো ব্রহ্মচারী আশ্রম থেকে গৃহস্থ আশ্রমে যাওয়াটা কোনো অপরাধের নয়, অনেকে এটা ভুল বুঝবেন না। ব্রহ্মচারী আশ্রমে থেকে কোনো ব্যক্তি গুরুকুলে থেকে বা আশ্রমে থেকে ভক্তিটাকে করে, সে নিচের জীবনে অ্যাপ্লাই করে, প্রচার করে, ভক্তিতে স্ট্রং হয়, তারপর সে গৃহস্থ জীবনে আসে। এটা সিদ্ধান্ত আছে শাস্ত্রে। অনেকে এটাকে নিয়ে অনেক জল ঘোলা করেন, অনেক ধরনের মানে মনোকল্পিত অনেক কিছু সিদ্ধান্ত দেন। যদি তাই হতো তাহলে বলে গুরুদেবদের গৃহস্থ ভক্তদেরকে তিনি দীক্ষা দিতেন না, বা গৃহস্থ ভক্তদেরকে তিনি কখনো গাইড করতেন না। গৃহস্থদের একটা পার্ট। তাই বললাম ঠিক আছে, ভালো। আমি দেখলাম উনি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন, ওনার চার্টেও আছে, কিন্তু চার্টে দেখা যায়, এবং সিদ্ধান্ত নিচ্ছে, বললাম ঠিক আছে তাহলে পরে আপনি করুন। এবং তিনি কি করলেন, চেষ্টা করছেন এখন উনি স্যাফরন কালারটা, হালকা স্যাফরন কালার ইউজ করতে। দেখুন তো রং কি করছে, ওনার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। উনি ওনার অনেক ধরনের সমস্যা, শারীরিক সমস্যাগুলো আসছিল, যাদের ভক্তি করতে পারছিল না। তো এখানে দেখা যাচ্ছে রং স্যাফরন কালারটা তার জন্য কি হচ্ছে, তার এনিমি হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। উল্টো একটা বলি, সেরকম একটা ব্যক্তি বিদেশে থাকে, অনেকদিন ধরে বিদেশে আছে, প্রায় 10-12 বছর আছে। তার চার্টও দেখি মোটামুটি ভালো, একদম খুব ভালো তা না, আগে যেটা যেরকম খুব ভালো ছিল এটা মোটামুটি ভালো, কিন্তু সেই অনুসারে তার অর্থ সঞ্চয় হওয়ার কথা, এবং তার প্রপার্টিও ঠিকঠাক থাকার কথা। বাঙালি ভক্ত। তো তিনি কি করেছেন, উনি বলছেন বাবু আমার প্রপার্টি সঞ্চয় তো হয়, কিন্তু ওই টাকাটা আমার বাড়িতে নষ্ট হয়, সেম কাছাকাছি। তখন আমি ওনার চার্ট দেখলাম, চার্টে দেখছি যে না, উনি সাদা কাপড় পরে, সাদা কাপড়টা ওনার জন্য ক্ষতিকারক। দেখুন, একটা ব্যক্তির স্যাফরন কালার ক্ষতিকারক, আর একটা ব্যক্তির সাদা কালার ক্ষতিকারক। ওই স্যাফরন কালার যার সমস্যা হয়েছে, সে যদি সাদা কাপড় পরে, চার্ট এত সুন্দর আছে, ওরা কিন্তু প্রোগ্রেস হবেই। শুধু রংটা চেঞ্জ করতে বলেছি। চিন্তা করুন, রং চেঞ্জ, এই যে ডিসিশনটা আমি দিচ্ছি, এই ডিসিশনেরই দাম। হয়তো মনে করুন হ্যাঁ পুরো রং চেঞ্জ করতে, তাহলে ওনাকে আর অর্থ দেওয়ার কি দরকার আছে? না, এই এই জ্ঞানটারই দাম, যে আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন। আর ওই ব্যক্তি যে সাদা পরে, তার জন্য হলুদ কালারটা ভালো। উনাকে বলেছি আপনি হলুদ কালার, সাদার সাথে হলুদ মিশিয়ে রং করে দিন, সাদা ধুতিটা এবং জামাটা সেই হলুদ পরুন। উনি সেটা করার চেষ্টা করছে। তার মানে দেখুন, এই যে রংটা শুধু চেঞ্জ করার মাধ্যমে সবকিছু ঠিক আছে, সবকিছু রেমেডি ঠিক আছে, প্রতিকার ঠিক আছে, শুধু ওইটাই ইম্পর্টেন্স কেন দিতে হচ্ছে, ওই রংটা তার জীবনটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, স্ট্রাগলের দিকে নিয়ে যাচ্ছে।
তো সেই জন্য আপনি রং কি করা উচিত, আপনার জীবনে কোন রংটা ভালো, কোন রংটা আপনার ক্ষতি করছে। আমি একটা ক্লাসে আপনাদেরকে বলেছি কালো রং সবাইকে ক্ষতি করে, এটা আপনাকে ফ্রি বলে দিলাম পত্রিকা। অনেকে কালো রং পছন্দ করেন, তাহলে বুঝতে হবে তার ক্ষতি সে নিজে টেনে নিয়ে আসছে। যাদের মানি ব্যাগ কালো থাকে দেখবেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হয় না, তারা কি করে লোনে থাকে বেশিরভাগ। হ্যাঁ, কি রঙের মানি ব্যাগ ইউজ করবেন যেখানে লক্ষ্মী থাকে। আপনারা ক্যারিয়ার টাকা টাকা নিয়ে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন, অনেক কি করে হবে। তাহলে ওই যেই জায়গাতে আপনি টাকাটা রাখছেন সেইখানটাতে তো সমস্যা করে রেখেছেন। পাত্রটা যে ছিদ্র রাখেন তাহলে টাকাটা জমবে কি করে। তো সেই জন্য আমার সাথে যোগাযোগ করুন। কিন্তু আপনাদের একটা কথা বলি, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে লিখুন। হোয়াটসঅ্যাপে কি লিখবেন, আপনার ইংলিশ যে জন্ম তারিখটা আছে, বাংলা নয়, দয়া করে বাংলা জন্ম তারিখ আমাকে দেবেন না, ইংলিশ জন্ম তারিখ দেবেন। এবং আপনি যে নাম ব্যবহার করেন সেই নামের ইংলিশ ফুলটা লিখবেন। আপনি কি করেন, লিখে দিলেন রতন, আর রতনের পরে কি, সাহা, বিশ্বাস, কুন্ডু কি, সেটা লিখুন, পুরো নামটা লিখবেন। আরেকটা বিষয় যে আমাকে ডাইরেক্ট কেউ ফোন করবেন না, আমি সবসময় ব্যস্ত থাকি, আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেউ মেসেঞ্জারে আবার অনেকে নক করেন না, আপনি হোয়াটসঅ্যাপ আমার নাম্বার প্রত্যেকটা ভিডিওতে আমি টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা অনুরোধ যে ফ্রি চাইবেন না আমার কাছে, কারণ ফ্রিতে কোনো কাজ হয় না। আমি যাদেরকে ফ্রি দিয়েছি বা যারা ফ্রিতে সবকিছু করতে চায় তারা বুঝতে হবে তার জীবনটা তো ফ্রিতে পেয়েছে। আমি এত বড় কথা বলছি, তার নিজের জীবন পরিবর্তন করতে চায় না, সে নিজের থেকে কিছু দিতে চায় না আমাকে, তাহলে তার নিজের জীবন কি করে পরিবর্তন হবে, কিভাবে আশীর্বাদগুলো পাবে। আরে আপনি যে ভগবানের মন্দিরে যাবেন, সেই মন্দিরে যেতে গেলেও তো আপনাকে কিছু খরচ করে যেতে হবে ভগবানের কাছে। ভগবান আপনার হৃদয়ে আছে, কিন্তু তারপরে তো ভগবানকে মন্দিরে কিছু দিতে হয়। অন্য আমাদের ভারতের অন্যান্য জায়গায় যারা সাউথ ইন্ডিয়া বলে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে কিছু না কিছু দান করে, কিছু না কিছু দান করে। তারা টেন্ডেন্সি না, ফুল দান করবে, খাবার দান করবে, সোনা দান করবে। তো দানটা কেন ভগবানকে দান করবে, সেটা তো খুবই ভালো। আমাকে দান করবে সেটা আমি বলছি না, আমার পারিশ্রমিক হিসেবে আমাকে সেটা দেওয়া উচিত। অনেকে ফ্রি চান, ক্ষমা করবেন, ফ্রিতে আমি কোনো সেবা দিতে চাই না, আপনার কল্যাণ হবে না। আপনার কল্যাণের জন্য আমি এই কোর্স করেছি, শিখেছি এবং অন্যদেরকেও শেখাচ্ছি। জানেন আমার একটা টিম আছে, সেই টিম এখন কাজ করছে, খুব ভালো কাজ করছে। যারা অর্থের বিনিময়ে আমার কাছ থেকে করাতে পারে না তাদের জন্য সুযোগ রেখেছি, কিন্তু আমার কাছে ফ্রি চাইবেন না দয়া করে। তো আপনাদের অনেক কথা বললাম, আমি বলতে চাইনি, খারাপ লাগবে হয়তো আপনাদের, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের সফলতার জন্য, আমার ট্যাগলাইন হলো আপনার সফলতায় আমার সফলতা। আপনার সফলতার জন্য আমি চেষ্টা করছি। যদি আমার কাছ থেকে না পারেন, টিমের কাছ থেকে সেই প্রতিকারগুলো নেন, প্রেডিকশনগুলো নেন, তারপরে নেন, নিয়ে আপনার জীবনকে পরিবর্তন করার প্রথম স্টেপ নেন। প্রথম স্টেপ এটা। তারপর সেভাবে জীবন পরিচালনা করলে আপনি ধীরে 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 কার উপরের দিকে যাবেন। তো সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। নাম্বার মিরাকেলে আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।